ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজকে এই ক্লাসটা আমরা পেজ নাম্বার 325 ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চ মাধ্যমিক ইংলিশ প্রিপারেশনের যে সেটগুলো আমরা করছিলাম তারই যে কন্টিনিউয়েশন হিসাবে 325 নাম্বার পেজ, যেটার কমপ্লিট সলিউশন বলতে তোমরা জানো যে আমরা এখানে শিন, আনশিন, গ্রামার, ভোকাবুলারি এমনকি 3টি রাইটিং সম্পূর্ণটা আলোচনা করব এই ক্লাসে। কিন্তু ক্লাস শুরু করার আগে একটা রিকোয়েস্ট রইল, যারা এই ক্লাসগুলোতে নতুন আসছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা এক্সিস্টিং আছো তারা অতি অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ফার্স্ট যে অংশটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে আমরা 325 নাম্বার পেজে যে স্কুলটা থেকে কোশ্চেনটা করব সেটা হচ্ছে হিন্দু স্কুল, এবং সিন পোর্শনে বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, অর্থাৎ ফাদার সেলফ থেকে কোয়েশ্চেন আনসার দেওয়া হচ্ছে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য থট অফ স্যামুয়েল filled Swaminathan with sorrow. The letter was sent through Swami. Swami stood undecided because Swami could not decide, and Swami was troubled by his conscience, means his inner feelings. Swami stopped on the road side এ থেমেছিল। এই হচ্ছে আমাদের 5 মার্কসের এমসিকিউ। এবার কমপ্লিট দ্য সেন্টেন্স বলেছে, স্বামী ওয়াজ আনসার্টেন, স্বামী অনিশ্চিত ছিল। তারপরে যেটা তুমি লিখবে সেটা হচ্ছে ওয়েদার হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, যে তার স্যামুয়েল সম্পর্কে যে ডেসক্রিপশনটা সেটা অ্যাকিউরেট ছিল কিনা। নাম্বার 2, স্বামী ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ, স্বামী যথেষ্ট অ্যাপ্রিহেন্সিভ ছিল when his father gave him the letter for the headmaster. Swami was apprehensive when his father gave him the letter for the headmaster. And Swami was full of grief, স্বামী যথেষ্ট দুঃখে ছিল when he remembered Samuel's dark face, thin mustache, unshaven cheek and yellow কোট, যখন সে স্যামুয়েলের অ্যাপিয়ারেন্সটা রিমেম্বার করেছিল, স্মরণ করেছিল। একই কোশ্চেন আবার আমাকে দিয়েছে, ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ স্যামুয়েল। অ্যাকচুয়ালি স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মুস্টেক, আনসেভেন চিক and he wore W-O-R-E and he wore a yellow coat. Samuel had a dark face, a thin mustache, an unshaven cheek, and wore a yellow coat. And number 2, what was Swami's final assessment of Samuel? Final assessment কি ছিল? Swami finally realized করেছিল that Samuel was not a bad man, যে স্যামুয়েল খারাপ ব্যক্তি নন। He thought, সে ভেবেছিল, Samuel was friendly and had a special regard for him. স্যামুয়েল যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ছিল এবং তার একটা স্পেশাল রিগার্ড ছিল তার প্রতি। এটাই হচ্ছে তার ফাইনাল রিয়ালাইজেশন। ওকে, আমরা আলোচনা করলাম সিন পোর্শনের প্রোজ পোর্শনটা। এবার আমরা যাব পোয়েট্রি পোর্শন মানে হচ্ছে once I crept in an orchard, my own true family. Question number 1, the old woman said that she had the poet's secret inside her little bag, and the poet's own true family constituted, কবির নিজস্ব ট্রু ফ্যামিলির মধ্যে কারা ছিল? ওক ট্রিজ। and the poet was tied to a stake, যেটাকে আমাদের এখানে আমি স্টিল ট্রাং করে যেটা ভুল লেখা আছে, সঠিক উত্তর হবে স্টেক, অপশন বি, the poet was tied to a stake. And number 4, when oak trees are chopped down, the poet doesn't blink an eye. এটার মানে হচ্ছে the poet became indifferent to their pain, তাদের যন্ত্রণার প্রতি তিনি ইনডিফারেন্ট ছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, when did the poet come twice awake? কখন কবি
twice awake মানে দুবার জেগে উঠছেন। The poet came twice awake when the old woman opened her little bag and he suddenly found himself tied to a stake among the oak trees. আবার বলছি, the poet came twice awake when the old woman opened up her little bag and he suddenly found himself tied to a stake among the oak trees. And number 2, why did the poet creep in the oak wood? কেন কবি হামাগুড়ি দিচ্ছেন oak wood-এ? এবং the poet crept in the oak wood because he was looking for a stag. কারণ তিনি stag খুঁজছিলেন। He was looking for a stag. Okay? So that is seen portion. এবার unseen portion, unseen portionটাতে আমি পড়ব, লাইন বাই লাইন পড়ব। One of the greatest advances in modern technology, আধুনিক যে টেকনোলজি প্রযুক্তিবিদ্যার অনেকগুলো অ্যাডভান্সের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্সেস, উন্নতির মধ্যে একটি উন্নতি হচ্ছে হ্যাজ বিন দ্য ইনভেনশন অফ কম্পিউটার। সেটা হচ্ছে কম্পিউটারের আবিষ্কার। দে আর ওয়াইডলি ইউজড ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইউনিভার্সিটিজ। এগুলো দারুণভাবে ব্যবহার করা হয় ইউনিভার্সিটিজ এবং ইন্ডাস্ট্রিতে। নাও দেয়ার ইজ হার্ডলি অ্যানি স্পিয়ার অফ হিউম্যান লাইফ, হিউম্যান লাইফের কোনো ক্ষেত্র নেই where computers have not been pressed into service of man, যেখানে কম্পিউটারসকে ব্যবহার না করা হয়েছে। We are heading fast on the close of this present century. আমরা এই যে সেঞ্চুরি, এই যে শতাব্দী, এই শতাব্দীর ক্লোজের দিকে এগিয়ে যাচ্ছি, শেষের দিকে এগিয়ে যাচ্ছি। towards a situation, একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি when a computer will be as much part of man's daily life, যেখানে কম্পিউটারটা মানুষের ডেইলি লাইফের যতটা অংশ হবে as a telephone or calculator, একটা টেলিফোন এবং ক্যালকুলেটরের মতোই। computers are capable of doing extremely complicated work, কম্পিউটার কিন্তু অনেক জটিল কাজ করতে পারে in all branches of learning, বিভিন্ন লার্নিং এর ব্রাঞ্চে, অ্যান্ড দে ক্যান সলভ দ্য মোস্ট কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমস, তারা অনেক জটিল ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করতে পারে। অর পুট থাউজেন্ডস অফ আনরিলেটেড ফ্যাক্টস ইন অর্ডার, হাজার হাজার আনরিলেটেড মানে সম্পর্কযুক্ত নয় এই ধরনের ফ্যাক্টকেও কিন্তু সাজিয়ে নিয়ে আসতে পারে। অ্যান্ড দিস মেশিনস ক্যান বি পুট টু ভ্যারিড ইউজার্স, বিভিন্ন ধরনের মানে ব্যবহারকারীর কাছে মেশিনটাকে ব্যবহার বা রাখা আছে, মানে বিভিন্ন টাইপের মানুষ ব্যবহার করে। ফর ইনস্টেন্স দে ক্যান প্রোভাইড ইনফরমেশনস অফ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট ট্রাফিক, তারা বিভিন্ন তথ্য দিতে পারে ট্রাফিক প্রিভেন্ট, বেস্ট ওয়ে টু প্রিভেন্ট ট্রাফিক প্রিভেন্ট করার জন্য, বাধা দেওয়ার জন্য। অর দে ক্যান কাউন্ট দ্য নাম্বার অফ টাইমস, তারা অনেকবার কাউন্ট করতে পারে। কি কাউন্ট করতে পারে? দ্য ওয়ার্ড and has been used in the Bible, বাইবেলে and কতবার ব্যবহার করা হয়েছে সেটাও কাউন্ট করতে পারে। বিকজ দে ওয়ার্ক অ্যাকিউরেটলি, কারণ তারা অ্যাকিউরেটলি কাজ করে and at high speed, উচ্চ স্পিডে কাজ করে। দে সেভ দ্য রিসার্চ ওয়ার্কার্স হার্ড ওয়ার্ক, রিসার্চ ওয়ার্কারের হার্ড ওয়ার্কটাকে তারা সেভ করতে পারে। দ্য হোল প্রসেস বাই উইচ মেশিনস ক্যান বি ইউজ টু ওয়ার্ক ফর আস, পুরো প্রসেসটা যেটা মেশিনস আমাদের জন্য ব্যবহার করে বা কাজ করে had been called automation, যেটাকে বলা হয় automation. In the future automation may enable human beings for more leisure, এবং ভবিষ্যতে এই অটোমেশনটা এনাবেল করে হিউম্যান বিংসকে আরও বেশি লিজারের মানে অলসতার দিকটা এনে দেয় দেন দে ডু টুডে, যেটা তারা আজকে করে সেখান থেকে। অ্যাট দ্য কামিং অফ অটোমেশন ইজ বাউন্ড টু হ্যাভ ইম্পর্টেন্ট সোশ্যাল কনসিকুয়েন্সেস, এই যে অটোমেশনের যে আশাটা সেটা ইম্পর্টেন্ট সোশ্যাল কনসিকুয়েন্সটার সঙ্গে যুক্ত। সাম ইয়ার্স এগো, কয়েক বছর আগে, অ্যান এক্সপার্ট অন অটোমেশন, অটোমেশনের উপরে একজন এক্সপার্ট স্যার লিওন ব্যাগরিট পয়েন্টেড আউট দ্যাট ইট ওয়াজ এ মিস্টেক টু বিলিভ দ্যাট দিস মেশিনস কুড থিঙ্ক, এটা খুব ভুল হবে এটা ভাবতে যে মেশিনসরা ভাবতে পারে।
There is no possibility that human beings will be controlled by machines. কোনো possibility নেই যে human beings কে machines control করবে. Though computers are capable of learning from their mistakes, computer যদিও শেখে তাদের ভুল থেকে, improving on their performance, they need detailed instructions from human beings to operate. সেগুলোকে human beings এর কাছ থেকে কিন্তু instructions পেতে হবে অপারেট করার জন্য. And they can never, as it were, least independent lives or rule the world by making decisions of their own. তারা নিজেদের ডিসিশন নিয়ে তারা পৃথিবীটাকে কখনো রুল করতে পারবে না. Now, question number 1, computers are adept at doing complicated things. Option A, complicated things. The areas where computers have not left their mark are none of these. দেখো কলেজেও আছে, ইউনিভার্সিটিও আছে, ইন্ডাস্ট্রিজও আছে. অপশনস আমরা নান অফ দিস বলবো, কারণ ইউনিভার্সিটির মধ্যেই কলেজ পড়ে, অতএব কলেজটা না করাই ভালো, আমরা নান অফ দিস করে দেব. The computers are capable of multiple functions. উত্তর হচ্ছে অপশনস ডি, মাল্টিপল ফাংশনস. এবং computers work at, স্যার লিওন ব্যাগরিড is an expert on automation, options D. And computers work at a high speed, উচ্চারণ হচ্ছে high speed, and in future computers will provide us, computer আমাদেরকে দেবে more leisure, আরো বেশি অলসতা দেবে. Now true false, computers don't have capability of doing any complicated work in any branches of learning. Computers এর কোনো ক্যাপাবিলিটি নেই যে কমপ্লিকেটেড ওয়ার্ক করার ক্ষেত্রে in any branches of learning. This is, it don't have capability বলেছে, অতএব আমরা ফলস করব, তার ক্যাপাবিলিটি রয়েছে. উত্তর লিখব computers are capable of doing extremely complicated work in all branches of learning. Question number 2, computers don't need any instructions from human beings. কম্পিউটারের মানে হিউম্যান বিংস এর ইনস্ট্রাকশন প্রয়োজন হয় না, এটাও ফলস স্টেটমেন্ট. কেন প্রয়োজন হয়? দে নিড ডিটেল ইনস্ট্রাকশনস from the human beings to operate. And number 3, computers are becoming as necessary as we need telephone or calculators in our daily lives. And this is true statement, কারণ a computer will be as much part of the man's daily life as a telephone or calculator. এই সেন্টেন্সটা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে বা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে. Now, question number C, what are the utilities of computers in modern days? Computers solve complicated mathematical problems, arrange facts, provide information, control traffic, and perform many other important tasks. এটা হচ্ছে সঠিক উত্তর. Who is Leon Bagrit? Leon Bagrit was an expert on automation. যদি is দিয়ে প্রশ্নটা আছে, তুমি এখানে was এর জায়গায় is করবে. And what did he point out? Now he pointed out the computers cannot think independently or control human beings. তিনি মনে করেন, he pointed out that computers cannot think independently or control human beings. Next, how do computers help research workers? Research workerদের কিভাবে সাহায্য করে? Now computers help research workers by working accurately and at high speed, thereby saving time and labor. আরও একটা বিষয় এর মধ্যে ছিল যেটা আমি এখানে পয়েন্ট আউট করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কম্পিউটার ক্যান স্টোর আপ দ্য রিসার্চ ইনফরমেশনস ওয়ান বাই ওয়ান অ্যান্ড ইন ভেরি কুইক ওয়ে. আবার বলছি, কম্পিউটার হেল্প রিসার্চ ওয়ার্কার্স বাই ওয়ার্কিং অ্যাকিউরেটলি অ্যাট হাই স্পিড, দেয়ারবাই সেভিং টাইম অ্যান্ড লেবার. And a computer can also save the research works or research facts one by one in a quick way. And where are computers widely used? Computers are widely used in industries and universities. Industries এবং ইউনিভার্সিটিতে কম্পিউটারটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়, সুতরাং computers are widely used in industries and universities. এবার আমাদের নেক্সট, মানে এটা কোশ্চেন আনসারগুলো হয়ে গেল, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসবো. চলো গ্রামার এবং ভোকাবুলারি. ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের দিয়েছে ভার্ব ফর্ম, ডু ইউ নো দ্যাট হি ড্যাশ ফ্রম ফিভার ফর লাস্ট 7 days. দেখো ফর লাস্ট 7 days আছে, ফর লাস্ট 7 days মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. এই যে হ্যাজ বিন সাফারিং, উত্তর হচ্ছে হ্যাজ বিন সাফারিং ফ্রম, has been suffering for the last 7 days and please dash him, please tell him, বলবে please tell him to go to doctor as soon as
he gets a chance, as soon as he gets a chance. Okay, number 2 হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। ফার্স্ট যেটা বলেছে দ্য ডিপ ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল, প্রথমে হবে ইন দ্য বে অফ বেঙ্গল। এই দেখো দ্য বে অফ বেঙ্গল intensified into a cyclonic storm and centered 270 km south এবং সাউথ অফ পুরী, পুরীর 270 কিমি সাউথে, অর্থাৎ 270 কিমি সাউথ অফ পুরী। ওকে, ঠিক আছে। এবার আমাকে ভয়েস চেঞ্জ দিয়েছে, I saw the cleaning of the roads, নাকি I saw the cleaning of the roads। দেখো অবজেক্ট হচ্ছে the cleaning of the roads, এটা করতে পারো দুভাবে, এটা করা যাবে। এক নাম্বার the cleaning of the roads was seen by me, অথবা I saw the roads being cleaned, I saw the roads being cleaned, এভাবেও করা যাবে। নাম্বার 2 সৈকত said to রিপা how did you enjoy the party। দেখো এই WH মানে হাউ মানে WH কোয়েশ্চেন, তো এখানে আস্কড রিপা করো, আস্কড রিপা হাউ, এবার সি হ্যাড ডিডের জন্য হ্যাড, সি হ্যাড এনজয়েড দ্য পার্টি, তাহলে সৈকত আস্কড রিপা হাউ সি হ্যাড এনজয়েড দ্য পার্টি। নাও ইট ইজ ইজিয়ার টু উইন ফ্রিডম দ্যান টু প্রিজার্ভ ইট, পজিটিভ ডিগ্রি, যদি এটা কম্পারেটিভে থাকে পজিটিভে করাটা খুব সোজা, ইট ইজ নট অ্যাজ ইজি টু প্রিজার্ভ ফ্রিডম অ্যাজ টু উইন ইট। আবার বলছি, it is not as easy to preserve freedom as to win it, অথবা তোমরা করতে পারো to preserve freedom is not as easy to preserve, এটা তুমি আগে লিখো, to preserve freedom is not as easy as to win it. Okay, পরের কোশ্চেন, মানে পরের কোশ্চেন বলতে এবার পরের পেজ যাওয়ার কথা। সিতে ফ্রেজাল ভাব রয়েছে, ফ্রেজাল ভাবগুলো দেখে নিই। যেমন মাই ফ্রেন্ডস আর অলওয়েজ রেডি টু সাপোর্ট মি, সাপোর্ট হচ্ছে ব্যাক আপ, অ্যান্ড দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড মানে হচ্ছে ব্রট আপ, এবং হি ইজ ইন সার্চ অফ মানে হচ্ছে লুকিং ফর। নেক্সট যে কোশ্চেনগুলো থাকবে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3তে ভোকাবুলারি, মানে আনসিন থেকে ভোকাবুলারি করতে হবে। ফার্স্ট আন্ডার নো ডিপেন্ডেন্সি, যেখানে কোনো ডিপেন্ডেন্সি থাকে না সেটাকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ভোকাবুলারি, ফার্স্ট ভোকাবুলারিটা। সেকেন্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে দেখো কারেক্টলি, কারেক্টলি মানে কি সঠিকভাবে, সঠিকভাবে হলে হয় অ্যাকিউরেটলি, এটার ভোকাবুলারি হবে অ্যাকিউরেটলি। নেক্সট দিয়েছে ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট মানে হচ্ছে যথেষ্ট জটিল, সেটা হচ্ছে কমপ্লিকেটেড। অ্যান্ড লাস্ট ওয়ান ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে হচ্ছে সমাধান করা, যেটার ভোকাবুলারি হবে সলভ, SOLVE। ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেল গ্রামার পর্যন্ত। এবার আমরা রাইটিংগুলো 1 by 1 লিখে দিয়েছি, সেই রাইটিংগুলো তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা রাইটিংগুলো লিখবে। খুব সহজ সরলভাবে লেখা আছে, আমি জাস্ট রিডিং করে মিনিং করে দেব এবং তোমরা সেগুলো ভালোভাবে নোট ডাউন করে নেবে এবং নিজেদের প্রিপারেশন তৈরি করে নেবে। যেমন ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে সেটা স্টোরি দিয়েছে। স্টোরিটা কিসের উপরে? সেই টু ক্যাটস, দুটো বিড়াল একটা কেক স্টিল করছে, চুরি করছে, এবং তার মাঝে একজন মাংকি আসছে, মাংকি ভাগ করতে গিয়ে পুরো কেকটাই খেয়ে ফেলছে চালাকি দিয়ে। সেই গল্পটা সাজানো হবে এবং সেই গল্পটা লিখবে, প্রথমে হেডলাইন লিখবে যে দ্য ক্লেভার মাংকি, মানে চালাক মাংকি। ঠিক আছে, এটা হেডলাইন দেওয়ার পরে লিখবে এইভাবে, টু হাংরি ক্যাটস স্টোল এ কেক ফ্রম এ শপ। দুটো হাংরি ক্যাট, তারা একটা দোকান থেকে কেক চুরি করেছিল। অ্যান্ড সুন দে বিগ্যান কোয়ারলিং ওভার দেয়ার শেয়ার, তাদের ভাগের উপরে তারা ঝগড়া শুরু করে দিয়েছিল। আনএবল টু সেটেল দ্য ম্যাটার, এই বিষয়টা সেটেল করতে না পেরে দে অ্যাপ্রোচড দ্য মাংকি ফর জাস্টিস, মাংকির কাছে তারা গিয়েছিল বিচার চাওয়ার জন্য। অ্যান্ড দ্য মাংকি ব্রোক দ্য কেক ইন্টু টু পার্টস, মাংকি কি করলো? এই কেকটাকে দুটো ভাগে ভাগ করলো। বাট সেড, কিন্তু বলেছিল দে ওয়ার আনইকুয়াল, তারা সেগুলো সমান হয়নি। হি টুক এ বাইট ফ্রম দ্য লার্জার পিস, তারপর বড় পিস থেকে সে এক টুকরো খেয়ে নিয়েছিল।
কামড় দিয়েছিল টু মেক দেম ইকুয়াল, সমান করার জন্য। এগেইন দ্য আদার পিস, অন্য যে টুকরোটা বিকেম লার্জার, বড় হয়ে গিয়েছিল, সো হি টুক অ্যানাদার বাইট। ইন দিস ওয়ে হি কন্টিনিউড ইটিং, সে খেতেই শুরু করেছিল আনটিল অনলি এ টাইনি পিস ওয়াজ লেফট, যখন একটা ছোট্ট, যতক্ষণ না পর্যন্ত একটা ছোট্ট টুকরো পড়ে থাকে। অ্যান্ড দ্য মাঙ্কি এট দ্যাট টু, এবং মাঙ্কি এটাও খেয়ে নিয়েছিল অ্যাজ ইজ রিওয়ার্ড, তার পুরস্কার হিসাবে। সো দ্য ফুলিশ ক্যাট লস্ট দ্য হোল কেক, বোকা ক্যাটগুলো তাদের সম্পূর্ণ কেকটা হারিয়েছিল বিকজ অফ দেয়ার গ্রিড অ্যান্ড কোয়াল, তাদের লোভ এবং ঝগড়ার জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো আনসিন। এখন এখানে একটা মোরাল দিতে হবে। মোরাল হচ্ছে when two people quarrel, যখন দুজন মানুষ ঝগড়া করে, এ থার্ড পারসন গেইনস, তৃতীয় ব্যক্তি তার অর্জন কিছু হয়, তার কিছু লাভ হয়। এই হচ্ছে তোমার স্টোরি। এবার কোশ্চেন নাম্বার 8-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 8-এ দেখো বলেছে রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন, যেখানে সিভিয়ার ফ্লাড ইনসিডেন্ট ঘটছে নর্থ বেঙ্গলে সম্ভবত, হ্যাঁ, মাচ ড্যামেজ। দেখো ইনসিডেন্ট সিভিয়ার ফ্লাড ওয়াইড এরিয়াজ অফ নর্থ বেঙ্গল, early hours of 18th August 2017 causes heavy rain and water released from dam. আমি ছোট্ট করে 120 ওয়ার্ডস এটা লিখেছি। হেডলাইন দিয়েছি প্রথমে সিভিয়ার ফ্লাড র্যাভেজেস নর্থ বেঙ্গল, সিভিয়ার ফ্লাড পুরো নর্থ বেঙ্গলকে র্যাভেজ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তারপরে বডিটা লিখেছি দেখো 120 ওয়ার্ডে। প্রথমে শিলিগুড়ি 19 অগস্ট 2017, 2017-এর উপরে আছে, ওই জন্য 2017 লিখেছি। A severe flood struck different parts of North Bengal in the early hours of 18th August. 18 অগস্টের আর্লি আওয়ারে সিভিয়ার ফ্লাড স্ট্রাক করছে বিভিন্ন নর্থ বেঙ্গলের এরিয়াতে, and continuous heavy rainfall and the release of water from nearby dams caused rivers to overflow. কন্টিনিউয়াস রেনফল এবং ওয়াটার রিলিজ ড্যাম থেকে সেগুলো এই ওভারফ্লো হতে সাহায্য করেছে। and vast areas were submerged, অনেক এরিয়া ডুবে গেছে, সাবমার্জড হয়ে গেছে, কজিং হেভি ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি, জীবন এবং প্রপার্টি দুটোরই ধ্বংস করেছে। থাউজেন্ডস অফ পিপল বিকেম হোমলেস, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই ওয়ার ব্যাডলি অ্যাফেক্টেড, ড্রিঙ্কিং ওয়াটার এবং ইলেকট্রিসিটি সাপ্লাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যান্ড ম্যানি রোডস অ্যান্ড ব্রিজেস ওয়ার ড্যামেজড, অনেক রোডস এবং ব্রিজ ড্যামেজ হয়ে গেছে। ডিসরাপ্টিং কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়ে, ডিসরাপ্ট করে দিয়ে, বাধা দিয়ে। কেসেস অফ ওয়াটার বর্ন ডিজিজ, জলবাহিত বিভিন্ন রোগ, স্পেশালি আন্ত্রিক ডিজিজ বিগ্যান টু স্প্রেড, আন্ত্রিকের যে ডিজিজ সেটা ক্রমশ স্প্রেড করছে, ছড়িয়ে পড়ছে। দ্য স্টেট গভর্নমেন্ট, এনডিআরএফ, এনজিও অ্যান্ড সিভারাল ভলেন্টারি অর্গানাইজেশনস, বিভিন্ন অর্গানাইজেশন স্টার্টেড রিলিফ, তারা রিলিফ ওয়ার্ক শুরু করছে, অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু করছে। ফুড, মেডিসিনস, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড টেম্পোরারি শেল্টার্স, খাবার, ঔষধ এবং ড্রিঙ্কিং ওয়াটার এবং টেম্পোরারি শেল্টার্স, খানিক মানে সাময়িক যে আশ্রয়, ওয়ার প্রোভাইডেড টু দ্য ফ্লাড ভিকটিমস, ফ্লাড ভিকটিমসদের দেওয়া হচ্ছে। অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশনস ইজ ওয়ার্কিং হার্ড, অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট শক্ত কাজ করছে টু রেস্টোর নর্মাল লাইফ, স্বাভাবিক জীবনটাকে ফিরিয়ে আনার জন্য। এটা আর কিছু বলার নেই, সরাসরি চলে যাব কোশ্চেন নাম্বার 9, যেখানে বলেছে সাপোজ ইউ ওয়ান্ট টু ভিজিট এ টুরিস্ট স্পট ডিউরিং ক্রিসমাস হলিডেজ, ক্রিসমাস হলিডেজে তুমি একটা টুরিস্ট স্পটে যেতে চাও, অ্যান্ড রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস দ্য ম্যানেজার অফ এ হোটেল, হোটেলের ম্যানেজারকে বলো, এনকোয়ারিং অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য রুমস, রুমস অ্যাভেলেবেল আছে কিনা, এবং সাইটস টু বি সিন, কি কি সাইটস দেখা যেতে পারে কাছাকাছি সেই বিষয়ে। ফার্স্ট লেটার এবং লিখবে টু দ্য ম্যানেজার, হোটেল গ্রিন ভ্যালি, দার্জিলিং। তারপরে তুমি লিখবে সাবজেক্ট লিখবে এনকোয়ারি অ্যাবাউট দ্য অ্যাকোমোডেশন ডিউরিং উইন্টার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশনে থাকার ব্যাপারে এনকোয়ারি। এবং তারপরে সাবজেক্ট স্যার কথাটা লিখে আই এম প্ল্যানিং টু ভিজিট দার্জিলিং উইথ মাই ফ্যামিলি ডিউরিং দ্য ক্রিসমাস হলিডেজ, আমি প্ল্যানিং করছি ক্রিসমাস হলিডেতে দার্জিলিং বেড়াতে যাওয়ার কথা বা বেড়াতে যাওয়ার জন্য।
I would like to know whether rooms will be available. আমি জানতে চাই যে rooms available আছে কিনা from 24th to 27th December 24 থেকে 27 ডিসেম্বর and kindly inform me, kindly আমাকে জানান about the room rent, রুমের ভাড়া, food charges and booking procedure সম্পর্কে. I would also like to know about the nearby tourist attractions. আমি nearby tourist attraction সম্পর্কেও জানতে চাই and whether sightseeing arrangements are available from your hotel. Sightseeing arrangement আপনার হোটেল থেকে available আছে কি না. Now this is completely inquiry about the accommodations during winter vacations. এই লেটারটা তোমাদেরকে কিন্তু একটু ভালোভাবে তৈরি করে নিতে হবে, বলা যায় না এই কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। yours faithfully দিয়ে নিজের নাম লিখবে এবং নিজের অ্যাড্রেস ডিটেইলসটা লিখে দেবে তার নিচে। আমরা আলোচনা করলাম কমপ্লিট, মানে আরেকটু ছিল সরি আলোচনার আগে, প্লিজ সেন্ড মি দ্য নেসেসারি ডিটেলস অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স, থ্যাঙ্কিং ইউ। এই জিনিসগুলো দুটো যোগ করে দেবে তাহলে হবে। নেক্সট আমরা তাহলে আলোচনা করলাম পেজ নাম্বার 325 কমপ্লিট সলিউশন। সিন আলোচনা করলাম, আনসিন আলোচনা করলাম, গ্রামার আলোচনা করলাম, ভোকাবুলারি, রাইটিং, এরকমভাবে প্রত্যেকটা পেজ আমরা তোমাদের জন্য আলোচনা করব আমার চ্যানেলে। এবং যারা এই চ্যানেল থেকে উপকৃত হচ্ছ বলে মনে হচ্ছে তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাকে তোমাদের ডেস্টিনেশন, তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেব, এই কথাটা আমি রাখতে পারি। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।